ধরুন আপনার পকেটে কোনো টাকা নেই, কিন্তু আপনার বাসার কোনো একটা কাজ করতে হবে, অথবা আপনার বাসার বাজারই করতে হবে। আপনি কোনো একজনকে কল দিলেন, সে এসে আপনার বাসার কাজটা করে দিল, আপনার বাসার বাজারটা করে দিল, অথচ কোনো টাকাই নিল না, কাজ করে চলে গেল। কি অবাক হচ্ছেন? যদি এমনটা হয়, ভাবছেন এইটা কি আসলেও সম্ভব? হ্যাঁ, এটা আসলেই সম্ভব। এটা বর্তমানে বিশ্বের কয়েকটা দেশে প্রচলিত আছে। শুধু প্রচলিত আছে বললে ভুল হবে, বেশ ভালোভাবে জনপ্রিয়। জাপান, ব্রিটেন, সুইজারল্যান্ড, এই সকল দেশ বা আরও কিছু দেশ আছে যে দেশগুলোতে এই কনসেপ্টটা খুব বেশি পরিচিত, খুব বেশি জনপ্রিয়। তো এখন প্রশ্ন জাগতে পারে যে এই কনসেপ্টটা আসলে কি, কেন মানুষ আপনার কাজ করে দিবে আপনার চাহিদা মোতাবেক? এই কনসেপ্টটার নাম হলো টাইম ব্যাংকিং। ধরুন, টাইম ব্যাংকিংয়ের কনসেপ্টটা আগে আপনাদের ক্লিয়ার করি। তো আপনি যখন কাজ করতে প্রস্তুত বা ফ্রি টাইম আছে, আপনি তখন আপনার সেই ফ্রি টাইমটাতে 1 ঘন্টা কাউকে কোনো একটা কাজ করে দিলেন। সেটা হতে পারে তার বাজার করে দেওয়া, সেটা হতে পারে তাকে ইংলিশ শেখানো, সেটা হতে পারে তাকে কম্পিউটার কোর্স শেখানো, যে কোনো কাজ। তো এতে কি হবে, আপনার অ্যাকাউন্টে 1 ঘন্টা সমপরিমাণ ক্রেডিট জমা হবে। তো তারপরে লাইফের যে কোনো সময় আপনার যদি কখনো কোনো দরকার পড়ে, সেটা হতে পারে আপনার বাসার টাইলস পরিষ্কার করা, সেটা হতে পারে আপনাকে কম্পিউটার শেখানো, সেটা হতে পারে আপনার বাজার করে দেওয়া, যে কোনো কিছু আপনি তখন কল দিবেন। যারা এই কাজ করতে সক্ষম, যোগ্য, তারা এসে আপনার কাজটা করে দিবে। এটাই হলো টাইম ব্যাংকিংয়ের কনসেপ্ট। তো আপনি নর্মাল ব্যাংকিংয়ে যেমন টাকা দিয়ে লেনদেন করেন, আপনার অ্যাকাউন্টে আপনি টাকা রাখেন, সেই টাকা আবার তুলে ফেলেন আপনার প্রয়োজন মতো। আর টাইম ব্যাংকিং কনসেপ্টে আপনি টাকার পরিবর্তে আপনি ঘন্টা, 1 ক্রেডিট ঘন্টা, 2 ক্রেডিট ঘন্টা, এইগুলো জমা করতে পারবেন। এই ক্রেডিট ঘন্টা দিয়ে কি হবে, আপনি আপনার প্রয়োজন মতো বা চাহিদা মতো সেই ক্রেডিট ঘন্টা ব্যবহার করে আপনার বাসার বা আপনার নিজের, অথবা আপনি কোনো স্কিল যদি শিখতে চান, যে কোনো কাজ যে কাউকে দিয়ে করিয়ে নিতে পারবেন। এখন প্রশ্ন হলো যে এই কনসেপ্টটা ব্রিটেন, জাপান, এই দেশগুলোতে কেন এত বেশি জনপ্রিয়? তো আপনারা সবাই জানেন, ব্রিটেন, জাপান বা পাশ্চাত্যের দেশগুলোতে পারিবারিক প্রথা কিন্তু খুব স্ট্রং না, দুর্বল। সেখানে দেখা যায় যে তাদের ছেলে মেয়ে একটু বয়স হয়ে গেলে তারা আলাদা থাকতে পছন্দ করে, বাবা মাও তাদের একটু বড় হয়ে গেলে দায়িত্ব নিতে চায় না। তো সেই ক্ষেত্রে একটা সময় পর গিয়ে তাদের যে রেগুলার যে কাজগুলো আছে, সেই কাজগুলো তারা করার মতো কাউকে পায় না। দেখা যায় তাদের অনেক টাকা আছে, কিন্তু কাজ করার মতো কেউ নেই। তারপরে একটা সময় পর গিয়ে তারা প্রচুর নিঃসঙ্গতায় ভোগে, যেহেতু তাদের প্রপার ফ্যামিলি লাইফ থাকে না। সেই জন্য এই অবস্থা থেকে মুক্তির জন্য সেই দেশগুলোতে টাইম ব্যাংকিং কনসেপ্টটা জনপ্রিয় হয়ে উঠেছে। তো বুঝলেন তো যে টাইম ব্যাংকিং কনসেপ্ট কি, যেখানে আপনি টাকা ছাড়াও আপনি আপনার প্রয়োজন মতো, চাহিদা মতো যে কাউকে দিয়ে কাজ করিয়ে নিতে পারবেন। এখন বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের পরিবার প্রথার যে অবস্থা, অনেক সময়ই দেখা যায় যে বৃদ্ধাশ্রমে আমাদের পরিচিত অনেকেই থাকে, বা বৃদ্ধাশ্রম কনসেপ্টটা কিন্তু দিন দিন বাংলাদেশে বেশ জনপ্রিয় হচ্ছে। এখন আপনার কি মনে হয়, বাংলাদেশে যদি এমন টাইম ব্যাংকিং চালু হয়, তাহলে কি এটা কি জনপ্রিয়তা পাবে? মানুষ কি আরও বেশি মানবিক হয়ে উঠবে? দেখা যাবে কেন মানবিক হবে, যে এই টাইম ব্যাংকিং অ্যাকাউন্টে তারা তাদের ক্রেডিট জমা রাখার জন্য দেখা যাবে আশেপাশে যারা অসহায় আছে তাদের হেল্প করা শুরু করে দিল। এটা কি, আপনার কি মনে হয় যে এই কনসেপ্টটা বাংলাদেশে জনপ্রিয়তা পেতে পারে, নাকি দরকার নাই? কারণ এখনও তো আমাদের দেশের মানুষের পারিবারিক প্রথাটা অনেক স্ট্রং আছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? এমন অনেক ইনফরমেটিভ তথ্য পেতে, মজার মজার তথ্য পেতে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।